প্রতিদিন কম্পিউটারটা অন করেই আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে কম্পিউটারে আমরা মাউসে রাইট সাইড ক্লিক করে আমরা প্রথমে একটা রিফ্রেশ করে নিই। আসলে এই রিফ্রেশ করার উদ্দেশ্যটা হচ্ছে যে যখনই আমরা কম্পিউটারটা অন করি দেখা যায় কম্পিউটারে কিছু ওপেন ফাইল থেকে থাকে, কিছু টেম ফাইল থেকে থাকে, সেগুলো যাতে ডিলিট হয়ে যায় অথবা আপনার যে যার মতো পজিশনে চলে যেতে পারে, সেই কারণটার জন্য আমরা মূলত রিফ্রেশ করি। কিন্তু দেখুন, রিফ্রেশ করার যে বিষয়টা আছে এটা খুব সিম্পল এবং খুব সাধারণ একটা প্রক্রিয়া আছে, যে এই পদ্ধতিতে যখন আমি বারবার ক্লিক করে রিফ্রেশ করলে যেটা হয় কি, আপনার অনেক ফাইল থাকতে পারে যেগুলো কোনো ড্রাইভে আছে, সি ড্রাইভে আছে, ডি ড্রাইভে আছে, ই ড্রাইভে আছে, সেই ফাইলগুলো আসলে ধরে ধরে রিফ্রেশ করা যায় না। আমরা জাস্ট শুধু ডেস্কটপটার মধ্যে যা যা আছে সেগুলোকে আমরা রিফ্রেশ করার একটা ব্যবস্থা করি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ফর্মুলা দেখাবো, এমন একটা পদ্ধতি দেখাবো, যে পদ্ধতিতে যদি আপনারা রিফ্রেশ করতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটারকে আপনি প্রত্যেকটা ড্রাইভকে সমানভাবে রিফ্রেশ করতে পারেন, অটো রিফ্রেশ যেটাকে বলে। এবং আরও একটা কাজ আপনি করতে পারেন, অনেক সময় দেখা যায় যে আপনার রিফ্রেশটা বারবার করতে ইচ্ছা করে না, আপনি যদি একটা টাইম শিডিউলার ফিক্স করে দিয়ে রাখেন তাহলে যেটা হবে, এই রিফ্রেশটা আপনার অটোমেটিক যখন আপনি লগ ইন করবেন বা নির্দিষ্ট একটা সময় পর অটো রিফ্রেশ হয়ে থাকবে। এবং আমি লাস্টে যে প্রসেসটার কথা বললাম, আই এম 100% শিওর যে 70% পিপল এই জিনিসটা সম্পর্কে একটু কম জানেন। তো চলুন আমরা একটু দেখে আসি আসলে বিষয়টা। ভিউয়ার্স দেখুন, আপনাকে এমন একটা সার্চ ইঞ্জিন তৈরি করতে হবে, আপনাকে এমন একটা রিফ্রেশ ইঞ্জিন তৈরি করতে হবে যে ইঞ্জিনটার মাধ্যমে আপনি অটোমেটিক জাস্ট একটা ক্লিক করে অথবা ক্লিক ছাড়া যে কোনো ওয়েতেই আপনি রিফ্রেশ করতে পারেন আপনার ফুল পিসিটাকে। দেখুন, আমি যেহেতু আমার ক্যাপশনে দিয়েছি যে আমি রিফ্রেশ করাটা দেখাবো, অটো রিফ্রেশ, ক্লিক উইথআউট ক্লিক, আমি দুইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো হোপফুলি আপনারা উইথআউট ক্লিকের হয়তো অনেকেই আপনারা সেটা জানেন না, আজকে একটু জেনে নেবেন। আর যারা জানেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা জানেন তারা আমাকে অবশ্যই শেখাবেন, আপনাদের শেখানো আমার জন্য অনেকটা অনুপ্রেরণার মতো কাজ করবে। সো ভিউয়ার্স, চলুন আমরা একটা ইঞ্জিন কীভাবে বানাতে হয় এবং সেই ইঞ্জিন থেকে কীভাবে অটো রিফ্রেশ করবো সেটা আমরা দেখে আসি। অলরেডি আমার একটা ইঞ্জিন বানানো আছে, আমি ইঞ্জিনটা না বানিয়ে আমি আরেকটা ইঞ্জিন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। জাস্ট আমরা আমাদের নিউতে গিয়ে একটা কি করব, আমরা এখান থেকে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিব। আমরা টেক্সট ডকুমেন্ট সাপোজ এটার নাম দিলাম রিফ্রেশ দিলাম, না আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য রিফ্রেশ দিলাম। এখন এটাকে ডাবল ক্লিক করে আমরা এখানে লিখব ইকো অফ /cd/ তারপরে হবে ট্রি, TREE, ট্রি, সি হাইফেন, তারপর ডি ডাবল অ্যাপোস্ট্রফি সি এর পরে ট্রি হবে একটা, হ্যাঁ, ট্রি, টি, তারপরে আরেকটা ট্রি হবে, ট্রি, আরও যদি কোনো ড্রাইভ থেকে থাকে ড্রাইভ থাকলো, দেন এখানে হবে না, এটা হবে এখানে ট্রি, এখানে হবে, দেন ই হবে, তারপরে হবে সেভ ডট রিফ্রেশ ডট ব্যাট, এটা দিয়ে যখন আমি ফাইল সেভ করব, আমি সেভ এজে দিব রিফ্রেশ ডট ব্যাট এখানে একটা ব্যাট দিয়ে দিব। যখন সেভে ক্লিক করলে জিনিসটা সেভ হয়ে যাবে। তো যেহেতু আমি দেখাচ্ছি, আমি অলরেডি আমার এখানে একটা সার্চ ইঞ্জিন করা ছিল, রিফ্রেশ ইঞ্জিন করা ছিল, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে আমি যদি এখানে যাই, গিয়ে আমি এডিট করি, তাহলে দেখতে পারবেন লেখা আছে যে ইকো অফ সিডি ট্রি, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ট্রি, আমি আরেকটা টাইপ দিয়েছি সেভ ডট রিফ্রেশ ডট ব্যাট। এটা যখন আমি রিফ্রেশ দিয়ে সেভ করলাম, এখন যখন আমি ক্লিক করবো, দেখুন আমার পুরো কম্পিউটারটা কিন্তু অটো রিফ্রেশ নিচ্ছে। আমার যতক্ষণ পর্যন্ত ওর কনফিগারেশন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সে নিতেই থাকবে। আমি ওটা ম্যানুয়ালি কেটেও দিতে পারি। তাহলে আমরা ট্যাগে গিয়ে কী লিখবো, আমি আরেকবার দেখাচ্ছি। ট্যাগে গিয়ে লিখবো হচ্ছে আপনার, যখন একটা রিফ্রেশটা হচ্ছে আমি দেখাচ্ছি, ইকো অফ, ECHO, ইকো অফ, তারপর হচ্ছে CD/ দেন হচ্ছে আপনার ট্রি, সি ড্রাইভ, আমি এটা কেটে দিচ্ছি, বারবার আসছে, সি, দেন ডি, আবার ট্রি, দেন হচ্ছে ডি, এরপরে এভাবে করতে করতে আবার যতগুলো ড্রাইভ আছে সেগুলো করে শেষ পর্যন্ত আমি লিখবো সেভ ডট রিফ্রেশ ডট ব্যাট। এবং যখনই আপনি সেভ করতে যাবেন খেয়াল রাখবেন ফাইল নেমটা সেভ এস করবেন,
refresh.bat BAT এই শব্দটা লিখতে হবে, refresh.bat। এটা যখনই লিখবেন তখনই আপনার এই ফাইলটা সেভ হয়ে যাবে, এবং আপনি যতবার সেই ইঞ্জিনটাকে আপনি চালু করতে চাবেন জাস্ট কেবল ক্লিক করলে এই ইঞ্জিনটা আপনার চালু হয়ে যাবে। এখন আপনাদেরকে আরেকটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যে এই জিনিসটা হয়তো আমরা অনেকেই জানি না যে উইথাউট ক্লিকে কীভাবে আমরা এটাকে অপারেট করতে পারি। ওকে ফাইন, তাহলে আমরা একটু জেনে নিই। দেখুন এখানে আপনাকে উইন্ডোজ যে আপনার বারটা আছে সেখান থেকে গিয়ে আপনাকে টাস্ক শিডিউলার নামে একটা অপশন আছে, সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। ক্যাপস লক হয়ে গেছে, ক্যাপস লক আমি কেটে দিচ্ছি, টাস্ক SCHE চলে আসবে, হ্যাঁ চলে আসে। টাস্ক শিডিউলে যখন আমরা যাব, গিয়ে আমরা খুব ভালো করে খেয়াল করবেন, এটা একটু দেখার মতো বিষয় আছে যে আমরা রিফ্রেশ করব প্রতিদিন, আমাদের ক্লিক করা লাগবে না, ও অটো রিফ্রেশ নেবে। সেই প্রসেসটাই কিন্তু আমি এখন করতে যাচ্ছি। দেখুন এটা যখন আমরা ওপেন করবো তখন কিন্তু আমাদের প্রত্যেকবার একবার করে রিফ্রেশ করে নিতে হতো, কিন্তু এটা যদি আমি করে থাকি তাহলে কি হবে, আপনার প্রতিদিন ও একটা নির্দিষ্ট সময় পর পর অটো রিফ্রেশ নিয়ে নেবে, সেটা আপনাকে বারবার করতেও হবে না। হ্যাঁ, তো দেখা যাক আমরা আসলে কীভাবে করতে হয় সেটা একটু জেনে নিই। দেখুন টাস্ক স্ট্যাটাস দেওয়া ছিল, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রিফ্রেশটা করতে হয়। এখানে আমরা যখনই আমরা টাস্ক শিডিউল ওপেন করলাম, করার পর আমরা এখানে ক্রিয়েট টাস্কে চলে যাব। ক্রিয়েট টাস্কে যাওয়ার পরে দেখবেন, ক্রিয়েট টাস্কে যাওয়ার পর একটা বার ওপেন হবে, সেখানে দেখা যাচ্ছে জেনারেল, ট্রিগার্স, অ্যাকশন, কন্ডিশন, সেটিং। আমরা নেমে গিয়ে প্রথমে জেনারেলের কাজ করবো। জেনারেলে গিয়ে এখানে লিখলাম অটো রিফ্রেশ। লেখার পর এখান থেকে আমরা দেখবো আরও কোনো কিছু চেঞ্জ করা যায় কি না। হ্যাঁ, রান অনলি হোয়েন ইউজার ইজ লকড ইন, রান ওয়েদার ইউজার ইজ লকড অন অর নট। তো আমরা যেহেতু লগ ইন করলেই চাই, আমরা সেটা চেঞ্জ করলাম না। আর এখান থেকে দেখুন আপনারা কনফিগার করবেন, যেহেতু আমার উইন্ডোজ 7, আমি উইন্ডোজ 7টাই অবশ্যই সিলেক্ট করে দিব। এখান থেকে উইন্ডোজ 7 যা আছে আমি ওকে করে দিব। আচ্ছা, এইটা গেল। যাওয়ার পর ট্রিগারে চলে যাব। ট্রিগার আমাদের সেট করা নেই। ট্রিগার মানে কি, আপনি বন্ধুকে ট্রিগার না দিলে কি গুলি বের হয়? এখানেও আপনাকে ট্রিগার সেট করতে হবে। ট্রিগার সেট না করলে আপনার এটা কমপ্লিট হবে না। দেখুন ট্রিগার হওয়ার জন্য একটু সময় নিচ্ছে বন্ধুরা, আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, তাহলে দেখতে পারবেন যে আসলে এটার প্রসেস এবং প্রসিডিউরটা কী। প্রথমে আমি রিফ্রেশ বাটন তো আসলে তৈরি করেছি, তৈরি করার পর এখন আমি যাচ্ছি ট্রিগারে। এটা ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে, যার জন্য আমি দুঃখিত, কারণ নেটের ক্যাপাবিলিটি হয়তো বা এই মুহূর্তে একটু কম, যার জন্য এটা রিফ্রেশটা নিতে একটু সময় লাগছে। দেখুন ট্রিগারের চাপ দেওয়ার পরে যেটা হলো, এখানে আরেকটা বার ওপেন হলো। এখানে আমরা কি করতে চাই, আমরা ওয়ান টাইম, ডেইলি, উইকলি, মান্থলি, কোন সময় আমরা আসলে দিতে চাই, মানে এটাকে সেট করতে চাই, সেটার একটা টাইম টেবিল ফিক্সড করে দিয়েছে। ওকে ফাইন, আমরা এটা আপাতত ওয়ান টাইমে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, যারা আপনারা প্রতিদিন এটা মানে একটা নির্দিষ্ট টাইমে সেট আপ করে দিলে সেই টাইমটাতেই শুধুমাত্র হচ্ছে আপনার অটো রিফ্রেশ হয়ে যাবে, আপনাকে বারবার কষ্ট করে অটো রিফ্রেশ করতে হবে না। দেন আমরা জাস্ট ওয়ান টাইমে ক্লিক করলাম। ওকে ফাইন, এরপরে আমরা চলে যাব, এখান থেকে আমার কাজ শেষ। ডিলে টাস্ক আপ টু র্যান্ডম আছে, এখানে 1 আওয়ার পর পর আমরা দিয়ে দিচ্ছি। 30 মিনিট পর পর যদি অটোমেটিক হতে থাকে তাহলে কিন্তু বিষয়টা খারাপ দেখা যায়। আমি 1 ডেই করে দিলাম, একদিন পর পর অটো রিফ্রেশ হবে। ওকে ফাইন, এটা আমার কাজ হয়ে গেল। আমি চলে যাব অ্যাকশানে। আমরা জেনারেলে গিয়ে আমরা অটো রিফ্রেশটা মোটামুটি সিলেক্ট করলাম, আমাদের পিসি যে সফটওয়্যার ভার্সনটা আছে সেটা সিলেক্ট করলাম। দেন ট্রিগারে চলে গেলাম। ট্রিগারে গিয়ে এখানে আমরা ট্রিগারটা এনেবল করে দিলাম। এরপরে চলে যাবো অ্যাকশানে গিয়ে নিউতে যাব। দেখুন নিউতে গেলে একটা অ্যাকশন আসবে। ওকে ফাইন, এখানে স্টার্ট এ প্রোগ্রাম ব্রাউজ। আমাদের ফাইলটা কোথায় আছে? আমাদের ফাইলটা আছে ডেস্কটপে। আমরা কোত্থেকে ফাইলটা অ্যাকশন করাবো? ডেস্কটপে রাখা আছে ফাইলটা, যে রিফ্রেশ। আমরা জাস্ট ওকে চিনিয়ে দিয়ে আসবো। দেন হচ্ছে ওকে, তারপর হচ্ছে কন্ডিশন আসলে তেমন কিছু লাগে না, সেটিংসে তেমন কিছু লাগে না, এটা থাকলে ভালো, না থাকলে ভালো, জাস্ট ওকে করে দিব। এখন যেটা হবে কি, তখনই আমরা মানে আমাদের পিসিটা 8 ঘন্টা পর পর ওপেন হবে, তখন বা 8 ঘন্টা পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছি, 8 ঘন্টা পর অটোমেটিক্যালি আপনার এটা রিফ্রেশ হতে থাকবে। সো ফার্স্ট অফ অল আমরা কী করলাম, দেখুন আমাদের এখানে হয়েছে কিনা আমরা সেটা চেক করে আসি। এই যে অটো রিফ্রেশটা অলরেডি আমাদের টাস্কে চলে গেছে। ইনশাআল্লাহ যখনই আমরা আপনার কম্পিউটারটা অন করব, ও নিজের মতো করে অটো রিফ্রেশ নিয়ে নেবে। তো ভিউয়ার্স, এই ছিল আসলে আপনার রিফ্রেশের যে প্রসেস বা প্রক্রিয়াটা বলেন কীভাবে করতে হবে, সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি। যে ফার্স্ট অফ অল আমি ফার্স্টের থেকে আরেকবার রিক্যাপ করে আসি।
তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা নতুন একটা নিউ থেকে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট নেবেন, সেখানে গিয়ে আমি যে কোডিংগুলো লিখেছি সেই কোডগুলো আপনারা ওখানে বসাবেন। ইকো অফ, তারপর হচ্ছে আপনার ট্রি, এগুলো খুব সহজ কিছু কোডিং মনে রাখবেন। সেই কোডিংগুলো যখন আপনারা বসাবেন, সে বসানোর পর তারপরে আপনারা এটাকে refresh.bat দিয়ে সেভ এস করে নেবেন প্রথমবার। তারপরে যখন এটাকে আপনি রান করাবেন, আপনার ওটা রিফ্রেশ হতে থাকবে। আর যখন আপনি এটাকে অটোমেটিক করতে চান, যেটা আমার ক্যাপশনে দেওয়া ছিল যে অটো রিফ্রেশ হবে অটোমেটিক্যালি, সেটা করার জন্য অবশ্যই আপনাকে টাস্ক শিডিউলারটাকে আনতে কল করতে হবে। টাস্ক শিডিউলার যখনই কল হবে, দেন ওকে আপনার বাই প্রসিডিউর যেভাবে আমি বললাম এইভাবে আপনাকে প্রত্যেকটা ডাটাবেস ওকে চিনিয়ে দিয়ে আসতে হবে। সো হবে কি, এরপরে ও যতবারই কম্পিউটার অন করবে বা যতবারই ল্যাপটপ অন করবে, অটোমেটিক্যালি ও রিফ্রেশ হতে থাকবে। তো এই ছিল ভিউয়ার্স আমার আজকে অটো রিফ্রেশ নিয়ে যে বিষয়টা। সো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আবার কোনো এক সময় কথা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।